মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা কমানোর শর্ত দিয়েছে ট্রাম্প প্রশাসন। 2 অক্টোবর 9টি বিশ্ববিদ্যালয়ে এই সংক্রান্ত স্মারকলিপি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর যেসব ডিপার্টমেন্ট রক্ষণশীল মতাদর্শকে অবমূল্যায়ন করে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে এতে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয়ে তহবিল সরবরাহ বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই স্মারকলিপিতে। যদিও এখন পর্যন্ত এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য বা ঘোষণা দেয়নি হোয়াইট হাউস। ফলে 9টি বিশ্ববিদ্যালয় কেন ট্রাম্প প্রশাসনের লক্ষ্যবস্তুতে রয়েছে তার সঠিক ব্যাখ্যাও পাওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের 9টি বিশ্ববিদ্যালয়ে এ কম্প্যাক্ট ফর একাডেমিক এক্সেলেন্স ইন হায়ার এডুকেশন শিরোনামে একটি স্মারকলিপি পাঠায় হোয়াইট হাউস। এতে 10টি দফা সংযুক্ত রয়েছে। সেগুলো হলো শিক্ষার্থী ভর্তি, কর্মী ও শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাতি ও লিঙ্গ বৈষম্য রাখা যাবে না। প্রত্যেক শিক্ষার্থীর ধর্ম, জাতীয়তা, লিঙ্গ, জিপিএ ও পরীক্ষায় প্রাপ্ত নম্বর সম্পর্কিত তথ্য সবার জন্য উন্মুক্ত রাখতে হবে। বিশ্ববিদ্যালয় ভর্তি ইচ্ছুদের ভর্তির আগে এসএটি এর মতো একটি মানসম্মত পরীক্ষা দিতে হবে। স্নাতক স্তরে ভর্তির ক্ষেত্রে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা 15% বেশি হবে না। কোনো রাজনৈতিক মতাদর্শকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। রক্ষণশীল ধারণাকে অবমূল্যায়ন করে এবং এর বিরুদ্ধে সহিংসতা ছড়ায় এমন ডিপার্টমেন্টগুলো বাতিল করতে হবে। 5 বছরের জন্য টিউশন ফি স্থগিত করতে হবে। পাশাপাশি প্রশাসনিক খরচ কমাতে হবে এবং স্নাতকদের আয় সম্পর্কিত তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে হবে। স্নাতকোত্তর শিক্ষার্থীর জন্য $20 লাখ বেশি তহবিল রয়েছে। এমন বিশ্ববিদ্যালয়গুলোকে সায়েন্স প্রোগ্রামে ভর্তি ইচ্ছুদের টিউশন ফি মওকুফ করতে হবে। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে এসব শর্ত পূরণ করলে পুরস্কার পাবে বিশ্ববিদ্যালয়গুলো, অন্যথায় ফেডারেল তহবিলের সুবিধা হারাতে হবে তাদের। ট্রাম্পের 10 দফার স্মারকলিপি পেয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি MIT। এছাড়া ইউনিভার্সিটি অব অ্যারিজোনা, ব্রাউন ইউনিভার্সিটি, ডার্টমাউথ কলেজ, ইউনিভার্সিটি অব পেনসিলভেনিয়া, ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অব টেক্সাস, ইউনিভার্সিটি অব ভার্জিনিয়া, ভ্যান্ডাবিল্ট ইউনিভার্সিটির নাম রয়েছে এই তালিকায়। 2024 সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণার সময়ে গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ হয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। এতে অংশগ্রহণকারীদের বড় অংশই ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। 2025 সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের শপথ নেওয়ার পরই মার্কিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর ক্ষোভ প্রকাশ করেন ডোনাল্ড ট্রাম্প। শিক্ষা অঙ্গনে হামাসপন্থী মনোভাব উত্থানের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়গুলোতে নানা নিষেধাজ্ঞা জারি করতে থাকেন তিনি। 29 জানুয়ারি একটি নির্বাহী আদেশে সই করেন ট্রাম্প, যেখানে ফেডারেল সংস্থাগুলোকে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে নেওয়া যে কোনো পদক্ষেপের প্রতিবেদন তৈরির নির্দেশ দেওয়া হয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ফেডারেল তহবিলও বন্ধ করে দেন মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতা এলো আর্থিক সহায়তা দেওয়ার নতুন নিয়ম। ট্রাম্প প্রশাসন থেকে পাওয়া স্মারকলিপি পর্যালোচনা করা হচ্ছে বলে জানায় বিশ্ববিদ্যালয়গুলো। ইউনিভার্সিটি অব অ্যারিজোনার মুখপাত্র মিক জ্যাক বলেন, আমরা 1 অক্টোবর প্রশাসনের স্মারকলিপি পেয়েছি, এখন সেটি পর্যালোচনা করা হচ্ছে। ইউনিভার্সিটি অব টেক্সাসের বোর্ড অব রিজেন্টসের চেয়ারম্যান কেভিন পি এলচিফ বলেন, প্রশাসনের আর্থিক সহায়তার সম্ভাব্য তালিকায় রাখা হয়েছে ইউনিভার্সিটি অব টেক্সাসকে। এটি আমাদের জন্য দারুণ সুখবর। আমরা প্রশাসনের সঙ্গে যোগাযোগ রক্ষা করব। অন্যদিকে স্মারকলিপি পর্যালোচনার জন্য অ্যাডহক কমিটি গঠনের ঘোষণা দিয়েছে ব্রাউন ইউনিভার্সিটি। মার্কিন প্রশাসন থেকে বিশ্ববিদ্যালয়ে স্মারকলিপি দেওয়ার খবর প্রকাশের পর বিবৃতি দিয়েছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শিক্ষক সংগঠন দ্য আমেরিকান ফেডারেশন অব টিচার্স AFT। এতে বলা হয়েছে, পক্ষপাতদুষ্ট আদর্শিক এজেন্ডার প্রতি আনুগত্যের জন্য কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোকে বাধ্য করছে ট্রাম্প প্রশাসন। তাদের কাজে সমর্থন দিলেই ঘুষ হিসেবে আর্থিক সহায়তার প্রলোভন দেখানো হচ্ছে। আমেরিকান অ্যাসোসিয়েশন অব ইউনিভার্সিটি প্রফেসর AAUP এর প্রেসিডেন্ট টড ওলফসন বলেন, বিশ্ববিদ্যালয়গুলোকে আয়ত্তে নিতে মূলা থিওরি অনুসরণ করছে ট্রাম্প প্রশাসন। আমাদের মনে রাখতে হবে এই মূলার মধ্যে কাঁটা রয়েছে।